तो आंसू तू भी बहा कर देखो सावरिया, राधा रो रो कहे एक बार। চলো আজ শোনায় আর একটা গল্প। এই গল্প হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট জামালদা। যারা আছো নর্থ বেঙ্গল থেকে অবশ্যই একটা করে কমেন্ট দেবে। এটা হচ্ছে ওই তন্ময়েরই বৌদি বাড়ি। এই গল্পটা আমার খাতার বাইরে ছিল, মানে আমি এটা লিখিনি যে এটা এরকমটা পাবো। তো সেরকম একটা হঠাৎ তৈরি হওয়া একটা গল্প, কারণ হঠাৎ করে সেদিনকে চলে এসেছিল ঝড় বৃষ্টি তুমুল। এখনই ঝমঝমিয়ে নামবে। দেখো সিনেম্যাটিক। ও ভিডিও করছে, তুমি ঢেলে দাও। এর পাশে অনেক ফরেস্ট, নদী নালা, সুতুঙ্গা নদী পাশে। তো সেখানে ঝড় যখন হয় না, প্রচুর বেগে ঝড় হয়, মানে আমাদের এখানে থেকে অনেক বেশি বেগে ঝড় হয়। আর সেই রাতটা ছিল আমরা যেদিনকে যাই সেদিন। অন্ধকারে ও দাঁড়াও মেন ওই আলোটা তো দেখাতে হবে। বাজপর না আলোটা ক্যাপচার হবে। দেখো এমন টাইমে আমরা এসেছি, এখন হচ্ছে একদম তীব্র বাজ পড়ে বৃষ্টিতে। দিনটা ছিল বৃহস্পতিবার। আমরা সেদিনকে সবে পৌঁছাই জামালদা। আর রাতে ওরা আমাদের জন্য চিকেন এনেছিল, যে রেঁধে একসাথে সুন্দরভাবে খাবো। আমরা যেহেতু অতিথি ছিলাম, ঠিক আছে, তো আমরা সবাই মিলে একসাথে রান্না করতে বসেছিলাম। যেহেতু আমরা প্রথম এসেছি, তো মজা করছিলাম সবার সাথে একসাথে, গান বাজনা করে আমরা রান্না করতে বসেছি সবে। তার মধ্যে রান্না হচ্ছে। কোথায় কি হচ্ছে? কিছু আমার দাঁতটা নিয়ে নিয়েছো? হ্যাঁ, দাঁত নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। বৃষ্টি আয় সৌমিয়ে বৃষ্টি আসে, সব ভিজে যায়। আমরা এতক্ষণ ধরে গান করছিলাম, এখন ঝুলে যাচ্ছে। দেখো বৃষ্টি শুরু। তুমি কোথায় ভিজলা? প্রথমে তো হালকা হাওয়া দিচ্ছে, হাওয়া দিতে দিতে একটু জোর হাওয়া হলো, তারপর কারেন্টটা চলে গেল। কারেন্ট চলে গিয়েও আমরা রান্না বন্ধ করিনি, আমরা তাও লম্পরে আলো জ্বালিয়ে রাঁধছিলাম, লাইট জ্বালিয়ে, ফ্ল্যাশ জ্বালিয়ে রাঁধছিলাম, ঠিক আছে। তো এরপরে যেটা হলো, ঝড় আরও বাড়তে থাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়তে থাকে, আর হাওয়া এতটাই বেগে দেয় পুরো চারিদিক যেন তছনছ হয়ে যাচ্ছে। আমরা তাও যতটা পারছিলাম হাওয়া গার্ড করে, বৃষ্টি গার্ড করে, ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু কারেন্ট যাওয়ার পর যখন আলো একদম নিভে যায়, তারপরে আরো এত জোরে বৃষ্টি, এত ঝড় আসে যে চারিদিক পুরো তছনছ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা রান্না ছেড়ে উঠতে বাধ্য, তো কিছু করার ছিল না। তখন ভাবছিলাম কোনো সময় যদি চাল ভেঙে পড়ে আমাদের উপরে, তো একটা বিপদ। তো আমাদেরকে শেষমেশ রান্নার জায়গা ছাড়তেই হলো। আমরা ভাবছিলাম যে এই মাংসটার কি করব, মানে কিভাবে হবে রান্না, কারণ এই জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই যেখানে রান্না করতে পারবো। কোনো গ্যাসের ব্যবস্থা ছিল না সেই সময়। আর এই বৃষ্টিতে যদি আঁকার মধ্যে, উনুনের মধ্যে জল ঢুকে যায়, তাহলে আর চলবে না, আর না মাংস রাঁধতে পারবো। আর এই রাত আমাদেরকে অনাহারেই ঘুমাতে হবে। কিন্তু বৌদি তাও সেই মাংসটাকে ওইভাবেই উনুনের মধ্যে ঢেকে সুন্দরভাবে রেখে বললো এখান থেকে যেতে, কারণ
বললাম না অবস্থা ঠিক নেই, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। তো মাংসটাকে এইভাবে অবস্থা দেখে আমাদেরকে বেরোতে হয়েছে। কিন্তু তাও একটা দুশ্চিন্তা ছিল যে যদি জল ঢুকে যায় উনুনের ভেতরে তাহলে আর জ্বলবে না, বা মাংসের ভেতরে যদি জল ঢুকে যায় তাহলে আর খাওয়া যাবে না সেটা। তো কিছু করার নেই, আমাদেরকে যেতেই হতো। কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে বৃষ্টি যখনই কমবে আমরা আবার সেখানে গিয়ে আবার রাখবো। তো আমরা কখনো কখনো বলছিলাম যে আমরা আজকে তোমাদের বাড়িতে আসলাম আর দেখো আজকে এই অবস্থা। মানে ভগবান চায় না যে আমরা একটু ভালো করে আরাম করে খাই। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার আর কি। আমি ক্যামেরা অন করেছিলাম, আমি ভেবেছিলাম সবটা ক্যাপচার করব, তো ক্যামেরা অফ করিনি। ঝড়ের সময়ও আমি স্টিল ক্যাপচারিং চালিয়ে গেছি, ফ্রেম নিতে থেকেছি। তো বৃষ্টি এখনো কমেনি, কিন্তু ঝড় কমে গেছে, তাই এখন আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। আর রান্না আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে, রান্না ইজ অন। খুব কষ্টে কষ্টে গ্যাস ফ্যাস জ্বালিয়ে উনুনটা জ্বালিয়ে কাকি আবার শুরু করে দিয়েছে রান্না। মশলা বাটা বাকি, ঠিক আছে। আমিও চলে এসেছি ছাতি নিয়ে, আবার শুধু রান্না হবে যতক্ষণ না। আমরা তো ভেবেছি যে এতক্ষণ পরে মাংস রেখে এসেছি, এতক্ষণে হয়তো উনুনে জল ভরে, মাংসের মধ্যে জল ভরে সব নষ্ট হয়ে গেছে, এত ঝড় বৃষ্টি, চাউনি মাউনি একদম তছনছ হয়ে গেছে যেগুলো। কিন্তু কিছু হয়নি। আমরা যখন গিয়ে দেখি মাংসটা সেমনভাবেই আছে, আর উনুনের ভেতরে একটু জল ঢোকেনি, যতক্ষণ না মাংস পুরোপুরি হচ্ছে। জিনিসের কি অবস্থা, কিন্তু রান্না থামেনি, জল পড়ছে টুকটুকিয়ে, বাট কিন্তু ঝড়টা নেই, ভাগ্যিস তাই মরে গেল। তো এই মাংসের টেস্ট দেখতে হবে কিরকম হয়, আশা করি ভালোই হবে। বৃষ্টির জল আছে এতে। কই এ বাবা, সব হয়ে গেছিল অস্থির। তো আবার দেখা হবে একদম খাওয়ার টাইমে গিয়ে, তার আগে আর দেখা হবে না। চলো, এই রান্না করে কেমন লাগছে তোমাদের? সেই লাগছে। আচ্ছা তুমি বলো তোমার কেমন লাগছে? ভালো। এরকম আর দেখেছো আগে এরকম রান্না? হ্যাঁ, এরকম রান্না সবসময় সব জায়গাতে হয় না, এটা বছরে একবার বাপের দুবার জন্মে এরকম দেখে সময় নিই হয়ে যায়। বাবা, সব ভিজে ভিজে শেষ। আজকে আমরা এসেছি তাই এই অবস্থা। Yes. কিন্তু রান্নাটা ভালো হবে, চলো। তো আমরা আবার রান্নাতে হাত দিলাম। ভাবো সেই ভেজা চারিদিক, বৃষ্টিতে জল পড়েছে, কিন্তু উনুনটা তখনও একটু আঁচ ছিল, তাই কাঠ দিয়ে বেশিক্ষণ লাগেনি আগুন জ্বালাতে। তো বৌদি একটু কষ্ট করে আগুন জ্বালালাম, আমরা একটু ফ্ল্যাশ জ্বালিয়ে সাহায্য করলাম সব কিছু। আর আমি সাথেই ছিলাম, আমি সবটা যেহেতু ক্যাপচার করছিলাম, আর ক্যাপচারের সাথে সাথে একটু হাতে হাতে ওদেরকে সাহায্য করছিলাম। দেখো, অনেকটা যুদ্ধের পর আমরা আবার সেই স্বাভাবিক অবস্থাতে এসেছি। অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের রান্না চলছে। আমি তো একদম মাংসের দিকে তাকিয়েছিলাম লোভ দিয়ে, কখন এটা শেষ হবে, একটু টেস্ট করব। তার মধ্যে আমার খিদে প্রচুর পেয়েছে, আর থাকতে পারছি না। আমি যখন মোবাইল দেবো রোববার তখনই ভিডিও চালু, আর বলবা না যে চালু করবো, আমি তো অফই করি, তাই না? অল টাইম বল হ্যালো গাইস, মাংস রান্না হয়ে গেল। কোনো হ্যালো গাইস বলি না আমি, হ্যাঁ? সবই বলি যা বলি যেন বলে। কি বলে এভরিওয়ান? না এভরিবডি। এটা কিছুই বলি না। তখনও ঝিমিঝিমি বৃষ্টি পড়ছিল। সেই রাতের কিছু ছবি আমি একাই তুলছিলাম, আর ওরাও আমাদের সাথে মিশে গেছিলো। ওরা বুঝতে পেরেছিল যে আমরা ঠিক কীরকম, ঠিক আছে। তো ওরাও তাতে সাথই দিচ্ছিল, কোনো অবজেকশন ছিল না। তো আমরা সবাই মিলে একসাথে মোটামুটি রান্নাটা যখন কমপ্লিট করলাম না, বিশেষ করে রান্নাটা এত সুন্দর হয়েছিল বলার মতো না। কিন্তু এই দিনটার কথা কিন্তু ভুলবো না।
একটা অচেনা জায়গায় এসে এরকমভাবে রান্না করব, তারপর সবার সাথে একসাথে মিশে গিয়ে, মানে তখন আমি এদের বাড়ির লোক মনে হচ্ছিল নিজেকে। আর যদি ক্যাপচার না করতাম এই ফ্রেমগুলো আমি পেতাম না। এই ফ্রেমগুলো আমার কাছে খুব মূল্যবান, আমি এটারই সন্ধানে থাকি। না তেল দিয়ে আসছে এই টাইমটা কি ঝড়ের টাইম? আমার তো মনে হয় ঝড়ের টাইম। এখন এই আম ফাম হবে, তবে এখন আম এখন বর্ষায় তো বর্ষায় ছিল তো তোমাদের এখানে আম গাছ কম তো, আম করে তো তোমরা যাও না। না আমাদের তো প্রোগ্রাম নাই এমনি লোকাল কিন্তু আমাদের ওখানে এই টাইমে কি হলে গেলে সবাই আম করে চলে যায়। ঠিক আছে, কি রে তোমার তো এই হবে না তোমাদের এখানে চা চা করাতে যায় মনে হয়? কিছু করে কিছু করে না, কিচ্ছু করে না। না আমি রাখি তোমরা ঝড়ের মজাটা বোঝো না। আগে আমরা বুঝছি এই যে এখানেই তো একটা গাছ ছিল বাড়ির পিছনে। ঝড়ের পরে আমরা ওখানে হলে আম করে দিই, ঝড়ের পরেই এই যে চালু সবাই বাড়ির থেকে দৌড়ানো চালু প্লাস্টিক নিয়ে। তখন নুন হলুদ কি হয়েছে যাবো টেস্ট করবো? হ্যাঁ আরে একটুখানি দাও, তাহলে টেস্ট হয়ে যাবে। আহা, হ্যাঁ ভালোই লাগে। আরে খুবই গরম। টেস্ট হয়েছে গো, বৃষ্টির জল পড়েছে না, সেই লাগছে। খেদাও খেদাও, তুমি টেস্ট করো আগে। কতদিন পরে ফোন আমাকে দামি টেস্ট, তুমি টেস্ট করো। পরে কতদিন এই করো না। আমি একটা জিনিস প্রতিবার অনেকবারই ভুল করেছি, সেটা হচ্ছে আমি কোথাও ধরো যাচ্ছি, সেই জায়গা নিয়ে ভিডিও বানাতে, একটা কিছু উদ্দেশ্যে যাচ্ছি নতুন জায়গায়, সেসব জায়গা নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও তুলে আনবো। তো আমি যেটা করি, আমি না বাড়ি থেকেই এটা প্ল্যানিং ভেবে নিই যে ওখানে গিয়ে আমি এরকম এরকম টপিকে এরকম এরকম একটা কনসেপ্ট, এরকম ভিডিও আমি বানাবো। মানে আগে থেকেই আমি মাথায় ঠিক করে নিই যে এটা করবো। আর রাস্তাতে যেতে যেতেও আমি ওটাই ভাবি যে ওটা যাতে মিস না হয়, ওটাকে কিন্তু আমাকে করতে হবে, এই ভিডিওটা যাতে আসে। ঠিক আছে, তো সেটাই আমি সবথেকে বড় ভুল করি। গরম দারুণ লাগছে, বললাম না আজকে এক্সট্রা টেস্ট পাবো, কারণ বৃষ্টির জল পড়েছে। সব কিছু দিয়ে হ্যাঁ, ব্যাপারটা বলে মাংসটা সোপ করেছে অনেকক্ষণ ধরে, তাই না? এবার থেকে তাই করবা, ঝড় না হলেও এগুলো রেখে চলে যাবা, 1 ঘন্টা পরে এসে সবার আবার করবা। মানে আগুনে ম্যারিনেট হ্যাঁ আগে, হ্যাঁ একদম ম্যারিনেট যেটাকে বলে, তাই না? সেই ভাবি, আমি তো জানি না সেই জায়গাটা কিরকম, আমি কিন্তু দেখিও নি যে সেই জায়গায় কি আছে আদৌ। যেটা ভাবছি সেটা কি ওখানে গেলে আমি পাবো, বা সেই রকম পরিস্থিতি আদৌ কি হবে কিনা। কিন্তু আমি এই করতে করতেই ভাবতে ভাবতে যে রাস্তায় যেতে যেতে যেসব ফ্রেম নেওয়ার কথা, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আর পাওয়া যাবে না, সেই জার্নিটা শেষ হয়ে গেলে আর আমি পাবো না, সেই ফ্রেমগুলো মিস হয়ে যায়, সেটা আমি পরে বুঝতে পারি। এটুকুর জন্য এটুকুর জন্য সেই যুদ্ধ। হ্যাঁ বাবা রে বাবা, ওখানে যুদ্ধের থেকেও বেশি অবশেষে সেই টেস্টি একটা মাংসের টুকরো পেলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দেখি নামাই সত্যি দারুণ হয়েছে। বৃষ্টি এসে তোমার মাংসের টেস্ট বাড়িয়ে দিয়েছে। গরম গরমে আস্তে আস্তে হয়ে গেছে, অনেক হয়ে গেছে। দিদা, তাহলে তুমি বুঝতে পেরেছো কেন মাংসের টেস্টটা বেড়েছে? এমন খাই না, বলো কিছু, বলছো নি? কেমন টেস্ট হয়েছে তোমরাই বুঝতে পারবা। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ভাবছিলাম কি বিরিয়ানির চাল নিয়ে আসবে, মাংসটাকে রান্না করবো আর দমে দিয়ে এসে ঢাকা দিয়ে রাখবো, গরম থাকবে, তারপরে সবাই মিলে খাবে। ও বাবা, বিরিয়ানি এখন ওই ঝড়ের সময় হাড়ি ঘরের মধ্যে নিয়ে, বিরিয়ানিটার নাম হবে ঝড় বিরিয়ানি। ও হ্যাঁ, ভালো হতো, ভালো হতো, ভালো হতো, নামটা ভালো ছিল কি? ভালো হতো। কারণ এখানে ওই যে ইসে হতো, দম দিয়ে দিতাম ঝড়ের আগে, জলটাও লাগতো না। ঝড় লাগতো না, ভালো হতো। ঠিক, নামও ভাবাছিস কি? নামটা হলো ঝড় বিরিয়ানি। ঝড় বিরিয়ানি বলে নাম শুনলাম ফার্স্ট। আস্ত নাম, ওটা ইউনিক নাম। তো অনেক কষ্ট হয়েছে রান্নাটা করতে। মাংসটা একটা রাঁধতে মনে হচ্ছে করা একটা যুদ্ধ করতে হয়েছে,
সে রাতে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তো অবশেষে যখন আমরা রান্না শেষ হয়ে গিয়ে একসাথে বসে খেলাম, তখন কিন্তু বেশ ভালো লাগছিল, ভালো মানে দারুণ লাগছিল আমার। ঠিক আছে, মানে একসাথে খাওয়া, একটা অচেনা জায়গায় এসে এরকম এদের সাথে মিশে গিয়ে এমন একটা অভিজ্ঞতা হবে কখনো আমি ভাবতে পারিনি। এটা আমার কাছে নতুন। কি করার নেই। টাকার জন্য কত কিছু বলো শোনো। সেটা তো অনেক ছোটোখাটো, আমি যেটা ভেবেছি সেটা তো কিছুই না, কিন্তু আমি যেটা এসে দেখছি আমার ওই ভাবনার থেকে অনেক ভালো, মানে আমি জানা ভেবেছি তার থেকে অনেক বেশি কিছু এখানে করা যাবে। তো তখন না নিজের ওই প্ল্যান যেটাকে আমি ভেবে এসেছি, মানে সেই লক্ষ্যটাকে আমাকে ভেঙে ফেলতে হয়। যেটা হচ্ছে, যেটা আমি দেখছি সেটাতে আমাকে নজর দিতে হয়, সেই জিনিসটাকেই তখন তুলে ধরতে হয়। তখন আমি সেই প্ল্যানই ভুলে যাই, সেই যেটা ভেবে এসেছি আমার উদ্দেশ্যও ভুলে যাই। তখন আমি সামনে যেটা দেখছি, যেটা আমার সামনে হচ্ছে, যা পাচ্ছি সেটাকে আপন করে নিই। তার একটা উদাহরণ হচ্ছে এইটা। আমি এটা ভেবে আসিনি, আর আমি দেখেছি এটা আমি জানা ভাবি তার থেকে অনেক গুণ ভালোই হয়। আমি ভাবি একটা, কিন্তু ওখানে গিয়ে দেখি অনেক কিছু। আমি যে জিনিসটা না ভাবি, যতটা না সুন্দর ভাবি, তার থেকে অনেক কিছু বেশি, অনেক কিছু এক্সট্রা আমি পাই। এটা আমার অভিজ্ঞতাতে আমি বলতে পারি, কোনো সময় আমি কম পাইনি। আমি যা না ভেবেছি, আমার ভাবনাটা ছোট মনে হয় আমার পরে, যখন আমি সেই জায়গায় পৌঁছাই, যে আমি এইটুকু ভেবে এসেছিলাম, আর এখানে তো অনেক কিছু আছে, তো ওইটা নিয়ে পড়ে থাকলে হবে না, তো ওটা ভুলে যাও, এত কিছু আছে, তো সব ক্যাপচার করো। তো যা না ভাবি তার কিচ্ছু হয় না, যা পেয়েছি, যা সামনে পাই, তো সেটাকেই নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হয়। আর ওটা আমার ভাবনার থেকে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালোই হয়।